প্রচুর লোকজন, বলা যায় জনসমুদ্র এই মুহূর্তে দীঘার বুকে। একদম সামনে থেকে কিন্তু দিদি হাত দেখাতে দেখাতে যাচ্ছেন। সব মিলে কিন্তু দিনটা আজকে দারুণ কাটলো। এই মুহূর্তে গোটা দীঘা জুড়ে চলছে রথযাত্রার মহা পর্ব, মহা উৎসব। এক্ষুনি কিন্তু রথযাত্রা শুরু হবে, রথ যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ির অবধি। তাই বেশি কথা বাড়াবো না, সোজা তোমাদেরকে দেখাই কি চলছে এই মুহূর্তে দীঘার বুকে। জয় জগন্নাথ দেবের টিকা লাগিয়ে এখন আমরা শুরু করব রথযাত্রা। দীঘায় এই মুহূর্তে একদম জনসমুদ্র, সমস্ত মানুষ ভিড় করেছে রথ দেখার জন্য। আমি ভিড়টা একবার দেখাই আপনাদের। আর এই হচ্ছে ক্রাউড এই মুহূর্তে দীঘার বুকে। সামনে যাচ্ছে রথ, আর এই হচ্ছে রথ। পরপর কিন্তু 3টে রথ রয়েছে রাস্তায়, আর এদিক দিয়ে দিদি আসছেন। প্রচুর প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু এই রথযাত্রায়। এই যে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি Jai Jai Jagannath, Jai Jai Jagannath, stop, 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 stop. Jagannath, Swami Ji, Jai Jai Jagannath, Jai Jai, stop. Jai Jai Jagannath, Jai Jai Jagannath, Jagannath Swami Ji, Jagannath Swami Ji, Jagannath Swami Ji. সামনে রথ এগোচ্ছে, আর পেছনে আসছেন আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি, সাথে তার পুরো টিম রয়েছে। এই দেখুন সামনের দিকে আসছে আমাদের। এখানে এই প্রথম অনেকেই মমতা ব্যানার্জিকে চোখের সামনে দেখছে। এখানকার লোকাল মানুষজন, ট্যুরিস্ট সবাই মিলে প্রচুর ভিড় হয়েছে, আর সবাই মানে জয় জগন্নাথ আর মমতা দিদির নামে চেঁচাচ্ছে। মানে যতই হোক বাংলার সিএম বলে কথা, ফেসবুকে যতই যা দেখি মানুষ তো ভালোবাসে বস, সেটা আজকে চোখের সামনে দেখলাম, প্রমাণ হয়ে গেল। এখানকার মানুষজন দিদিকে দেখে জাস্ট পাগল হয়ে উঠেছে। আর দিদি কিন্তু নিজে পায়ে হেঁটে জগন্নাথ দেবের রথের সাথে সাথে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাচ্ছেন, আর সব মানুষের সাথে কিন্তু মানে যতটা হয় হাত দেখিয়ে চেষ্টা করছেন ইন্টারাপ্ট করার। তো বেশ ভালো লাগছে।
আর রথের দিন বৃষ্টি হয় আমরা সবাই জানি, বাট জানি না এই মুহূর্তে দীঘার আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে। এখন বৃষ্টি আসলে কি হবে বুঝতে পারছি না, যেন না আসে সেটাই চাইছি, কারণ প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। তো সব মিলে এখানকার মহল একদম অন্য রকমের। জয় জগন্নাথ। প্রচুর প্রচুর লোকজন, বলা যায় জনসমুদ্র এই মুহূর্তে দীঘার বুকে। প্রথম রথযাত্রা দীঘার বুকে, আর মানুষজন ভালোবাসা দিয়েছে আর দলে দলে এসে ভিড় জমিয়েছে দীঘার এই রাজপথে। সমস্ত মানুষজনকে রথের দড়ি ধরার কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে, সবাই দড়ি ধরার জন্য পাগল হয়ে গেছে এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জাস্ট এখানে তোমরা ক্রাউডটা দেখো কি লেভেলে। এখানে কিছুক্ষণ আগে একটু একটু করে রথ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে দাঁড়াচ্ছে, তার কারণ জগন্নাথ দেবের মেন মন্দির থেকে মাসির বাড়ি 1.25 কিলোমিটার ডিস্টেন্স, তো খুব বেশি ডিস্টেন্স না, তার জন্য কিন্তু আস্তে আস্তে রথ নিয়ে যাওয়া হচ্ছে আর সমস্ত মানুষজনকে দড়ি ধরার মানে সুযোগ করে দিচ্ছে। তো ওয়েদার এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা সেরকম মানে ব্যাপার নেই যে খুব গরম, কিন্তু মেঘলা হয়ে এসছে, জানি না কখন বৃষ্টি নামবে। আপাতত কিন্তু সব মিলিয়ে ব্যবস্থাপনা যথেষ্ট ভালো, কোনো কারোর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেরকম কোনো খবর নেই, মানে সম্পূর্ণ সুব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু দীঘার বুকে রথযাত্রা এগিয়ে চলেছে। ওইভাবেই দাঁড়া। মোটামুটি যতটা যে আপনাদেরকে দেখালাম, এবার কিন্তু আমি সোজা চলে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে, কারণ 3টে রথ ওখানেই আসবে আর ওখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে বা কি কি হবে সেই সবটাই দেখাবো। এই মুহূর্তে এরকম সমুদ্রের পাড় ধরে হেঁটে যাচ্ছি, আর ওই সামনেই যেটা দেখা যাচ্ছে মন্দিরটা, ওটাই জগন্নাথ দেবের কিন্তু মাসির বাড়ি। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, সেই মাসির বাড়ির সামনে, আর এখানেও কিন্তু কড়া গার্ড রয়েছে, পুরো ব্যবস্থাপনা সামলানো হচ্ছে, এখানে ক্যামেরা ট্যামেরা সব রয়েছে সামনে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। অলরেডি কিন্তু বেশ কিছু মানুষজন এখানে এসে অলরেডি আগে থেকে ভিড় জমিয়েছে। এই হচ্ছে মন্দির, আর ওই সাইডে ঘর রয়েছে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রভুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত পরিবেশ এই মুহূর্তে দীঘার বুকে। কিন্তু যারা মানে উইদাউট পারমিশন বা এমনি ঢুকছে তাদের কিন্তু পুরো মানা করা হচ্ছে এবং বলা হচ্ছে অন্য সাইড থেকে যেতে, বিকজ এখানে অনেক অফিসার রয়েছে, তারা পুরো ব্যবস্থাপনাটা কিন্তু সামলাচ্ছে। আমার সামনে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার। আর এইখানেই রথ ঢুকবে এক্ষুনি, সড়ক পথ ধরে রথ কিন্তু এগিয়ে আসছে। আপনাদেরকে দেখালাম আমাদের রেসপেক্টেড সিএম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রথযাত্রার সাথে সাথেই আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই রথগুলো এখানে প্রবেশ করবে। আগে থেকে বেশ কিছু মানুষজন এখানে ভিড় জমিয়েছে দেখার জন্য, কিন্তু এখানে প্রচুর কড়া নিরাপত্তা, তাই সমস্ত মানুষজনকে এখনও অ্যালাউ করা হচ্ছে না। আপাতত জায়গাটা কিন্তু কিছুটা এইরকম। জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট, আর এইখানেই এখন অবধি রথ 3টে দাঁড়িয়ে আছে, এক এক করে ভেতরে ঢুকবে। আর প্রচুর মানুষজন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একদম রথের সামনে দাঁড়িয়ে আছি, আর মানে রথ ছুঁয়ে প্রণাম করব, শুভ লগ্ন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এইদিকে রয়েছে রথের দড়ি। সব মিলে কিন্তু দিনটা আজকে দারুণ কাটলো। সমুদ্রের পাড় ধরে কিন্তু আমাদের রেসপেক্টেড সিএম মাননীয় মমতা ব্যানার্জি আসছেন, জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে থেকে তিনি আসছেন, আর মানুষজন তাকে দেখার জন্য এখানে পাগল হয়ে উঠেছে পুরো। এই যে এই রাস্তা ধরে কিন্তু দিদি আসছেন, আর এরা সবাই কিন্তু দিদিকে মানে দেখার সবাইকে সুযোগ করে দিচ্ছেন এখানকার অফিসাররা। বাহ বাহ বাহ, বাংলার মুখ্যমন্ত্রী
মাননীয়া মমতা ব্যানার্জি একদম সামনে থেকে কিন্তু দিদি হাত দেখাতে দেখাতে যাচ্ছেন, সমস্ত মানুষদেরকে দেখা দিচ্ছেন, মানে বলাই যায় সবাইকে সারপ্রাইজ দিচ্ছে রথযাত্রার দিন। যারা ট্যুরিস্ট নর্মাল সমুদ্র দেখছে, আইসক্রিম খাচ্ছে, হট করে দেখছে মুখ্যমন্ত্রীর পাশ থেকে যাচ্ছে, মানে দিদি হামেশা এরকম সারপ্রাইজ দিয়ে থাকেন। তো সেইভাবেই তিনি এই মুহূর্তে দীঘার সমুদ্রের পাশ থেকে হেঁটে চলেছেন। অলরেডি তো ঘন কালো মেঘ ছিলই দীঘার আকাশে, আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো সব মিলে পরিবেশটা একদম মানে অন্যরকম, দারুণ পরিবেশ। আমার তো বেশ লাগে এরকম মেঘলা ওয়েদার। আর রথযাত্রাটা সম্পূর্ণভাবে মানে সুসম্পন্ন হলো, কমপ্লিট হলো। তো সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, সাকসেস বলা যেতে পারে প্রথম বছর দীঘার রথযাত্রা। রথ পৌঁছে গেছে তার মাসির বাড়িতে, বাকি ফর্ম্যালিটিস ওখানেই হবে। আর যেমনটা আমরা জানি উল্টো রথের দিন আবারও কিন্তু রথ আসবে দীঘার মেন মন্দিরে। তো এটাই ছিল কিন্তু এই বছরের মানে প্রথম বছরের দীঘার রথযাত্রার লেটেস্ট আপডেট। সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে, কমপ্লিট। তো দিদিও বেরিয়ে গেল কারণ নেমে গেছে জোর বৃষ্টি। আর তাই ব্লগটা আমিও আর কন্টিনিউ করছি না, কারণ যা যা দেখানো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আজকের পর্বটা এতটাই, আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।